আমরা একটি কথা স্পষ্ট করে বলেছি, প্রধান বিচারপতি শেখ হাসিনার দোসর, প্রধান বিচারপতি শেখ হাসিনার দালাল। যদি তিনি দালাল না হতেন তাহলে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোন ধরনের আলোচনা ব্যতীত আজকে ফুল কোর্ট মিটিং ডাকতেন না। তিনি আজকে ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন জুডিশিয়াল কোর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করতে। কিন্তু ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই মিটিং স্থগিত করে বানচাল করে দিয়েছে। শুধু মিটিং স্থগিত করলে হবে না, এই প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। শুধু প্রধান বিচারপতি নয়, আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং দুপুর 1টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি দুপুর 1টার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করবে। যদি তারপরেও তিনি পদত্যাগ না করেন তাহলে আমরা গণভবনের পরিণতির দিকে যেতে বাধ্য হব। ছাত্র সমাজকে আর খেপাবেন না, অবিলম্বে পদত্যাগ করো, প্রধান বিচারপতি পদত্যাগ করো, আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করো। জনগণকে অবজ্ঞা করার পরিণতি শেখ হাসিনা টের পেয়েছে। আমাদেরকে আর খেপাবেন না, ছাত্র জনতা খেপলে কিন্তু পালানোর জায়গা পাবেন না। সুপ্রিম কোর্টে কোনো দালালি চলবে না, সুপ্রিম কোর্টে শেখ হাসিনার কোনো দালালি চলবে না, বাংলাদেশে শেখ হাসিনার কোনো দালালি চলবে না। শেখ হাসিনা যে ফ্যাসিজম কায়েম করে গিয়েছে, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিজমের মূলোৎপাটন করবে। সেই পর্যন্ত আমরা সবাইকে ধৈর্য ধরে এখানে থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা সবাইকে বলতে চাই, সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, আপনারা কেউ এখানের কোন জায়গায় ভাঙচুর করবেন না। ছাত্র সমাজ সুশৃঙ্খল, ছাত্র সমাজ জানে কিভাবে আন্দোলন করতে হয়। আমরা শহীদদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। সুতরাং আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চালো রে চালো, চালো রে চালো।